আলহামদুলিল্লাহ, একজন জালিম শাসকের পতন হলো। সুবহান আল্লাহ, আল্লাহর কি চমৎকার পরিকল্পনা। আজকের এই বিজয়, এর কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের, কোনো গোষ্ঠীর নয়। এ বিজয় নিছক ছাত্র জনতার বিজয়। ছাত্র ভাই ও বোনেরা, তোমরা যখন যাত্রা শুরু করেছিলে, তোমরা নিজেরাও জানতে না যে আজকে তোমরা এখানে এসে পৌঁছাবে। আজকে বলা হচ্ছে যে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। 1947 সালে একবার স্বাধীন হয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতা আমাদেরকে পশ্চিমা উপনিবেশিকতার শৃঙ্খল থেকে মুক্ত করতে পারেনি। আমরা কেবল ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম। 1971 সালে স্বাধীনতা আমাদেরকে পশ্চিমা নব্য উপনিবেশিকতার শোষণ থেকে মুক্ত করতে পারেনি। আমরা কেবল পাকিস্তান থেকে আলাদা হতে পেরেছিলাম। 1990-এর যে গণ অভ্যুত্থান, সেটাও আমাদেরকে পশ্চিমার শোষণের শৃঙ্খল থেকে মুক্ত করতে পারেনি। শুধু শাসকদের চেহারার পরিবর্তন হয়েছিল। আর 2024 সালের আজকের এই স্বাধীনতা, তাই অতীতের সকল স্বাধীনতার চেয়ে, অতীতের সকল বিজয়ের চেয়ে আলাদা, ইউনিক। কেননা এর পিছনে কোনো পশ্চিমা দালালের হাত নেই, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর হাত নেই। এটা ছাত্র জনতার বিজয়। এই বিজয়ই আমাদেরকে ইনশাআল্লাহ পশ্চিমা শোষণ থেকে, তাদের শৃঙ্খলা থেকে মুক্ত করতে পারবে। তবে মনে রাখবেন, জালিম শাসকের পতন হয়েছে, জুলুমের শাসন ব্যবস্থার এখনো পতন হয়নি। এই গণতান্ত্রিক সেকুলার শাসন ব্যবস্থার যতদিন না পরিবর্তন হবে, আমাদের সত্যিকার মুক্তি আসবে না। এই ব্যবস্থার মধ্যে যত ভালো দল, যত ভালো মানুষকেই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেই না কেন, তারা ফেল করবেই এবং তারা জালিম হয়ে উঠবে। কেননা এই ব্যবস্থার মধ্যেই রয়েছে সমস্যা। তাই এই গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক দলগুলোকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আসলে চিন্তা করে দেখেন, বাংলাদেশের কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলকে পরীক্ষা করা আর আমাদের বাকি নাই। 1990 সালে এরশাদের পতনের জন্য আমাদেরকে রাজপথে নামতে হয়েছিল, গণ অভ্যুত্থান করতে হয়েছিল, রক্ত দিতে হয়েছিল। 2006 সালেও দেশ একটা ক্রাইসিসের মধ্যে চলে আসছিল, তখনও মানুষকে রাস্তায় নামতে হয়েছিল জামাত বিএনপির পতন ঘটানোর জন্য, তখনও আর্মিকে টেক ওভার করতে হয়েছিল। আর সময়ের ব্যবধানে এখন 2024 সালে আওয়ামী লীগকে পতন করার জন্য আবার কত মানুষকে প্রাণ দিতে হলো, কত ক্ষয়ক্ষতি হলো, আর আর্মিকে আবার টেক ওভার করতে হলো। তাই গণতান্ত্রিক রাজনীতি হচ্ছে একটা হিংসার রাজনীতি, বিদ্বেষের রাজনীতি, যেটা এই দেশকে বারবার একটা ক্রাইসিসের মধ্যে ফেলে দেয়। এই রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন যে বিজয় যখন এসেছে, এই বিজয় যেন ব্যর্থ হয়ে না যায়। আমাদের এই বিজয় যেন অন্যরা হাইজ্যাক করতে না পারে। বিশেষত সেই সমস্ত গণতান্ত্রিক স্বার্থান্বেষী দল যাদের গায়ে দুর্নীতির গন্ধ লেগে রয়েছে, যাদের হাতে মানুষ মারা রক্ত লেগে রয়েছে, আর যাদের মস্তিষ্কে রয়েছে পশ্চিমার দাসত্ব, তারা যেন জনগণের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই না। মন্দের ভালোর আর দরকার নেই। আমরা মন্দটা চাই না, আমরা ভালোটা চাই। আমরা হক চাই, বাতিল চাই না। আমরা ন্যায় চাই, অন্যায় চাই না। আমরা ইসলাম চাই, ইসলাম ছাড়া অন্য কোনো কুফরি শাসন ব্যবস্থা আমরা চাই না। মাত্র ইসলামের যে সুমহান খেলাফত শাসন ব্যবস্থা, এ ব্যবস্থায় পারে এ ভূখণ্ডের সকল মানুষকে, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করতে। এবং খেলাফত ব্যবস্থায় পারে আমাদেরকে পশ্চিমা দাসত্ব এবং ভারতীয় দালালি থেকে মুক্ত করতে, এবং এই ভূখণ্ডে এখানকার মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে। তাই আসুন, মানুষের স্বার্থে, ন্যায়ের স্বার্থে আমরা সবাই ইসলামের জন্য এক হই।